বাংলাদেশের ছোট্ট একটি গ্রাম। সে গ্রামে রহিম তার পরিবার নিয়ে বাস করত। দারিদ্রতা ছিল তাদের নিত্যদিনের সঙ্গী, কিন্তু ছোট্ট এ ঘরে ভালোবাসার কোনো অভাব ছিল না। গ্রামের হাটে বিশাল বিশাল সব গরু উঠেছে। ওরে বাবা, এত বিশাল গরু! এবার কোরবানিতে মনে হচ্ছে এই গরুটিই হবে সব থেকে বড় গরু। আমি আব্বুকে গিয়ে জিজ্ঞেস করি, আমাদের গরু কবে কিনবে? আব্বু, সবাই গরু কিনে ফেলেছে, আমরা গরু কিনবো না? ইনশাআল্লাহ বাবা, আল্লাহ যা চান। আমার সোনা বাবার মনটা খারাপ কেন? কি হয়েছে তোমার? একা একা বসে আছো, কি ভাবতাছো? দেখো না মা, সবাই কোরবানির গরু কিনে ফেলেছে। শুনছি হাটে নাকি অনেক গরু উঠেছে। মোড়ল চাচাও বিশাল বড় একটা গরু কিনেছে শুনেছি। আমাদের কি গরু কিনবে না? বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা বলল যদি আল্লাহ চান আমরা কি কোরবানি দিতে পারবো না মা। বাবা, বড়লোকদের কথা বাদ দে। তোর বাবা দিন মজুর, দিন আনি দিন খাই। আমরা কিভাবে কোরবানি দিব? এটা তোকে বুঝতে হবে বাবা। আল্লাহ কোরবানি সবার জন্য দেয়নি। যারা বড়লোক, দেবার সামর্থ্য আছে তারাই দিবে। এ নিয়ে মন খারাপ করিস না বাবা। মায়ের মুখ থেকে নিজেদের দারিদ্রতার কথা শুনে রাফির মনটা ছোট হয়ে যায়। সে চুপ করে বসে থাকে। ছেলেটা সারাটা দিন মন খারাপ কইরা বইসা থাকে, শুধু বলে বাবাই কবে একটা বড় গরু কিনবে মা। সারাদিন কাজ করেও সংসার চালাতে কষ্ট হয়, বড় গরু কিনবো কিভাবে, কিভাবে কুরবানি দিব কিছুই বুঝতে পারছি না। ওকে আমাদের বুঝাইতে হইব, চিন্তা কইরো না। গ্রামের হাটে বিশাল বিশাল সব গরু উঠেছে। রাফি তার বাবার সঙ্গে গ্রামের হাটে যায় গরু দেখার জন্য। গরুগুলো দেখে ভীষণ মন খারাপ হয়। সে তার বাবাকে বলে, বাবা, আমরাও যদি এরকম একটি গরু কিনতে পারতাম কোরবানির জন্য কতই না ভালো হতো। গরুগুলো কত বড় বড়। রাফির বাবা চুপ করে নিচের দিকে তাকিয়ে থাকে, ছেলেকে কোনো কিছুই বলে না। কিছুক্ষণ পর তারা ওখান থেকে চলে যায়। হাঁটতে হাঁটতে হঠাৎ তারা দেখে হাট থেকে খানিকটা দূরে একজন বৃদ্ধ লোক একটি গাছের নিচে বসে রয়েছে, সঙ্গে একটি ছোট্ট ছাগল। রাফি আর ওর বাবা কৌতূহলবশত লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করে, চাচা, এই গরমের মধ্যে ছাগলটি নিয়ে এখানে বসে আছেন কেন? আর বলো না বাবা, আমার শরীরটা ভালো নেই। তোমার চাচিরও খুব অসুখ। এই ছাগলটাই আমার শেষ সম্বল, কিন্তু রোগা পাতলা দেখে ছাগলটা কেউ নিতে চায় না। যদি ছাগলটা কারো কাছে বিক্রি করতে পারতাম তাহলে অন্তত কিছু টাকা দিয়ে তোমার চাচির ওষুধ কিনতে পারতাম। আমার কাছে তো খুব বেশি টাকা নেই, 3000 টাকা আছে মাত্র। আপনি কি আমার কাছে ছাগলটি বিক্রি করবেন? বাবা, যদি তুমি 3000 টাকার বিনিময়ে ছাগলটি কিনে নাও আমি অনেক উপকৃত হব বাবা। আমার এর থেকে বেশি টাকা চাই না। রাফির বাবা 3000 টাকার বিনিময়ে ছাগলটি কিনে নেয়। রাফির ছাগলটি ভীষণ পছন্দ হয়েছে। সে ছাগল ছানাটিকে নিয়ে খুশি মনে বাড়ির দিকে রওনা হয়। রাফি আর ওর বাবা যখন ছাগলটি নিয়ে বাড়ির দিকে রওনা হয় তখন তাদের সঙ্গে দেখা হয় গ্রামের মোড়ল ও তার চেলাপেলার। মোড়ল সাহেব বিশাল আকৃতির একটি গরু কিনেছে কোরবানির জন্য। রাফিদের ছোট্ট ছাগলটি দেখে তারা সবাই হাসাহাসি করে।
কি রে, এই পুচকে ছাগল দিয়ে তোরা কোরবানি দিবে নাকি? এটা তো একজন মানুষেরই পেট ভরবে না। হা 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 হা, গরিব কোথাকার। সবাই যখন রাফির বাবা ও রাফির ছোট্ট ছাগলছানা নিয়ে হাসাহাসি করছিল, ঠিক সেই মুহূর্তে মসজিদের ইমাম সাহেব সেখানে এসে হাজির হন। ইমাম সাহেব বলেন, মোড়ল সাহেব, আপনারা যা করছেন এটি মোটেও ঠিক কাজ নয়। মনে রাখবেন, কোরবানির উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা। আর কোরবানির পশু বড় কিংবা ছোট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি দেখবেন না। আল্লাহ দেখবেন তার খুশির জন্য কোরবানি করা হয়েছে কিনা। রাফিকে আর ওর বাবাকে এই ছাগল নিয়ে হাসাহাসি ঠাট্টা বিদ্রুপ করা আপনাদের মোটেও ঠিক হয়নি। আগামীকাল ঈদ, আসুন আমরা সবাই আমাদের মনের ভেতরে সমস্ত অপবিত্রতা দূর করে আল্লাহর রাস্তায় কোরবানির জন্য নিজেদেরকে তৈরি করি। রাফি আর ওর বাবা বাড়িতে চলে যায়। বাড়িতে আসার পর রাফির মা জিজ্ঞেস করে, এ কি, তোমরা ছাগল কই পাইলা? তখন রাফি ওর মাকে সব খুলে বলে। ঈদের দিন মোড়লের বাড়িতে অনেক লোক ভিড় করেছে। বিশাল বড় গরু যে কোরবানি হবে। কোরবানি দেয়া হয়ে গেছে। শোন কালু, খবরদার এই গোশতর ভাগ যেন কাউকেই দেয়া না হয়। এত টাকা দিয়ে কোরবানি করেছি, নির্দিষ্ট কিছু আত্মীয় স্বজনকে দেব। তাছাড়া সব ফ্রিজে ঢুকে রাখবি। কোনো ফকির মিসকিন যেন কোরবানির এই গোশততে হাত দিতে না পারে। মোড়লের বাড়িতে তুমুল সমালোচনা, কারণ সে কাউকেই কোনো গোশত দেয়নি। অন্যদিকে রাফি আর ওর বাবা সেই ছোট্ট ছাগল ছানাটি কোরবানি করে সেই গোশতকে সমান 3টি ভাগে ভাগ করেছে। রাফি গ্রামের অসহায় মুরব্বীদের সেই ছাগল ছানার গোশত দিয়ে ভীষণ খুশি। আল্লাহ তোমাদের ভালো করুক বাবা, তোমরা যে আমাদের কথা মনে রেখেছ এবং কোরবানির গোশত দান করেছ, আমরা ভীষণ খুশি। আল্লাহ তোমাদের কোরবানি অবশ্যই কবুল করবেন। সন্ধ্যা হয়ে গেছে। রাফি বাবার সঙ্গে বসে রয়েছে। বাবা, আমাদের কোরবানির পশু ছোট্ট হলেও আজ আমি অনেক খুশি। বাবা, আল্লাহর কাছে সবচেয়ে বড় হলো মন থেকে করা কোরবানি। কোরবানি পশুর আকারে নয়, মানুষের ঈমান, তাকওয়া আর আন্তরিকতায় বড় হয়। সবশেষে সবাইকে একটি কথাই বলতে চাই, লোক দেখানোর জন্য নয়, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করুন। কোরবানির গোশত 3 ভাগ করে অসহায় ও এতিমদের মাঝে বণ্টন করুন।